সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখ, 10ই মাঘ 1431 বঙ্গাব্দ, হিজরি 23 রজব, রোজ শুক্রবার। দশমী তিথি থাকবে সন্ধ্যা 5টা 45 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর অনুরাধা নক্ষত্র থাকবে শেষ রাত্র 6টা 11 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি, শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া ধনু রাশিতে বুধ, মকর রাশিতে রবি, কুম্ভ রাশিতে শুক্র শনি যুক্ত, মীন রাশিতে রাহু, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল এবং কন্যায় কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। তাছাড়া সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। এমনকি ঘুষ উৎকোচ সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারাতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়ায় বসের বকুনি খেতে হতে পারে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে। চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে এবং বৃহস্পতি দৃষ্ট হওয়ায় বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে। এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজবে। এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, যা ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত হবেন, তবে অধিক লৌকিকতা পরিহার করতে হবে। কারণ আজ লৌকিকতার বীজ বপন করলে অদূর ভবিষ্যতে সেই লৌকিকতাই শত্রুতার জন্ম দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই, সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল থাকছে আর চন্দ্র ষষ্ঠে পরিভ্রমণ করছে। এটি বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে। সেই সঙ্গে
শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে, সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যেতে পারে, এমনকি ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাতও ঘটতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে, সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন, সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, যার ফলে বসের বকুনি খেতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে, সেই সঙ্গে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান ধুলায় মিশিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি এবং রবির সপ্তম দৃষ্টি থাকছে। তাছাড়া বিদ্যাভাবে চন্দ্রের পরিভ্রমণ বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে। তাছাড়া স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন, যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি কিনে লাইফ স্টাইল চমকে দিতে সক্ষম হবেন। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তো দোষে গুণে মানুষ আপনাদের দোষ অংশ লোপ পাবে এবং গুণের প্রতিফলন ঘটবে, যা বিজয়ের হাসি মুখে ফোটাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, অধ্যবসায়ী মানুষ, যা জীবন এবং জীবিকা ভিতকে মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে শনি শুক্রের সপ্তম দৃষ্টি থাকছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে পরিভ্রমণ করছে। এটি বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে, সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, সেই সঙ্গে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা তো কাটবেই, সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে, এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে, এমনকি সেই ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হবে, যে পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্বে এমনকি বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, সেই সঙ্গে জীবন ও জীবিকা অর্জনের ভিতকে মজবুত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে, আর রাশি লগ্নের উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় পরিভ্রমণ করায় ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় দিন উপহার দেবে, সেই সঙ্গে
বিশেষ করে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য তো চমকাবেই, এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, যাবতীয় অশুভত্ব দূর করবে আর শুভত্বের মাত্রা আরও 10 গুণ বাড়িয়ে দেবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা, যশ, সম্মান, খ্যাতি, প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল হওয়ায় ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে। সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা গোছাতে আজকের দিনে আপনারা অধিক সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে ধনভাবস্থ চন্দ্র বিশেষ করে শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সম্পর্ক তৈরি করবে, সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত হবেন। সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন আপনারা উপহার পাবেন। সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনাদের বিজয়ী করতে পারে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব নিশ্চিত রূপে ঘুচিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারী সহকর্মী অংশীদার সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে, এমনকি স্বচ্ছ সুন্দর একটি দিন আপনাদের সামনে তুলে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র পরিভ্রমণ করছে বৃহস্পতি দৃষ্ট হয়ে, এমনকি শনি রাহুরও দৃষ্টি পড়ছে। তথাপিও আপনাদের হারানো মনোবল জনবল অর্থবল ফিরিয়ে দেবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, এমনকি নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে, কেরিয়ার চমকে দেবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, যা আপনাদের ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, এমনকি পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানরা সাফল্য পাবে, লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করবে, যা বিশেষ করে আজকের দিন শুধু নয় ভবিষ্যৎকেও আলোকিত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ থাকবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে, এটি ভুল করার প্রবণতা কিন্তু বাড়িয়ে দেবে। তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া দুর্জনদের আনাগোনা বাড়বে, লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে। সেই সঙ্গে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে, এমনকি কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতেও নাজেহাল করতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধনের চেষ্টা অব্যাহত রাখবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে। তাই তো ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে
তাহলে বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মুখ থুবড়ে পড়বে, সেই সঙ্গে বিশেষ করে ধার কর্জ ঋণের জালে আটকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই কারণে পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়বে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, দিনের শেষে ধার কর্জ করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য কিন্তু বাসা বাঁধতে পারে, এমনকি অমাবস্যার অন্ধকারের ন্যায় আপনাদেরকে গিলে খেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব রবি পরিভ্রমণ করবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে একাদশে পরিভ্রমণ করবে, যেটি পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সেই সঙ্গে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে, শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে, আর প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা দেখাবে আজকের দিনটিতে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন, সেই সঙ্গে কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করবেন, সেই সঙ্গে দুর্জনরা পিছু হটতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে, শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে, সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের শুক্র এবং শনি পরিভ্রমণ করছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে পরিভ্রমণ করবে। তো বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে দেবে, কেরিয়ার চমকে দেবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, আর্থিক দৈন্যদশা কাটবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, সেই সঙ্গে বিশেষ করে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরও সুগম করবে। তার শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে, সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব আপনাদের জন্য স্মরণীয় করে তুলবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার প্রাপ্তি যেমন ঘটবে, তেমনি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় মিতব্যয় কৌশলী হতে হবে, বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করছে, আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে। এই ভাগ্যস্থানে পরিভ্রমণরত চন্দ্রের উপর কিন্তু সেই রাহুরই পঞ্চম দৃষ্টি পড়বে, তাছাড়া বৃহস্পতির সপ্তম দৃষ্টি তো রয়েছেই। তো সব মিলিয়ে বিশেষ করে ভাগ্য আপনাদের অনুকূলে আসবে, তাই তো ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে, যা আপনাদের কেরিয়ারকে চমকে দেবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, সেই সঙ্গে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে, এমনকি সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। তাছাড়া বিশেষ করে যাবতীয় অশুভত্ব দূরীভূত করবে, শুভত্বের মাত্রা আরও বাড়িয়ে দেবে, সেই সঙ্গে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ আরও ধাপে ধাপে এগিয়ে দেবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে
সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে, সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌক অনাদিও প্রাপ্ত হবেন, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 24শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।